আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, মিস্টার ইন্ডিয়ান হ্যাকারকে তো আপনারা সবাই চেনেন। আপনি কি বলতে পারবেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কাছে কয়টি গাড়ি রয়েছে? আর বন্ধুরা, তখন কি হবে যখন একটি গাড়িকে 1 বছরের জন্য মাটির নিচে দিয়ে চাপা দেওয়া হবে? 1 বছর পর কি গাড়িটাকে চালানো যাবে নাকি গাড়িটি নষ্ট হয়ে যাবে জানবেন আজকের ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন মনি চৌধুরী, যিনি ভিডিওটি দেখছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও কমেন্ট করেছেন তাহসিন ভাই, তিনি ভিডিওটি দেখছেন ঢাকা থেকে। আরো কমেন্ট করেছেন সাংজিনুও, যিনি ভিডিওটি দেখছেন ঢাকা থেকে। আরেকজন কমেন্ট করেছেন রিয়াজ ভাই, যিনি ভিডিওটি দেখছেন ইন্ডিয়া থেকে। এছাড়াও রোহান ইসলাম ভাই কমেন্ট করেছেন, তিনি ভিডিওটি দেখছেন পাবনা থেকে। তো আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 5, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার কার কালেকশন। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার পূর্বে বর্তমানের মতো এতটা ধনী ছিলেন না। তিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। তবে ইউটিউবের মাধ্যমে সে বর্তমানে এতটা ধনী হয়েছেন যে বর্তমানে তার অনেক গাড়ি রয়েছে। তার কালেকশনে বাইক রয়েছে সর্বমোট 18টি। এই সবগুলো বাইক তিনি এবং তার টিমমেটরা ব্যবহার করে থাকেন। আর বন্ধুরা, এখন আমরা দেখব তার গাড়ির কালেকশন। মিস্টার ইন্ডিয়ান হ্যাকার তার ইনকাম দিয়ে প্রথম এই গাড়িটি কিনেছিলেন, যে গাড়িটাকে বলা হয় টাটা ন্যানো টুইস্ট। এরপরে তিনি আস্তে আস্তে প্রচুর গাড়ি কিনেন। তবে তার বেশিরভাগ গাড়ি তিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে ধ্বংস করে দিয়েছেন। তবে এখনো তার কাছে প্রচুর গাড়ি রয়েছে। চলুন এক এক করে আমরা সেগুলো দেখে আসি। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কাছে কতগুলো গাড়ি রয়েছে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কাছে গাড়ি রয়েছে সর্বমোট 20টি। তো আপনাদের কাছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের কোন গাড়িটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু। নাম্বার 4, কার ভার্সেস বাইক। তো আপনি কি বলতে পারবেন যদি একটি বাইক এবং গাড়ির সাথে রেস করানো হয় তাহলে কোনটি জিতবে? অবশ্যই সেটা বলা সম্ভব নয়, কারণ এক এক গাড়ির স্পিড এক এক রকম হয়ে থাকে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করে দেখার জন্য প্রথমেই নেওয়া হয় পোর্শ কোম্পানির টাইকান টার্বো, এরপর নেওয়া হয় ফেরারি কোম্পানির SF90, আর এরপর একটি বাইক নেওয়া হয় যেটা হচ্ছে ইয়ামাহা R1M। এরপর সেই গাড়িগুলোকে রেস ট্র্যাকে নিয়ে আসা হয়। রেস শুরু করার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন পোর্শ কোম্পানির গাড়িটি সবার আগে ছিল, দ্বিতীয়তে ছিল বাইকটি, আর সবশেষে ছিল ফেরারি কোম্পানির গাড়িটি। তো বন্ধুরা, শেষ পর্যায়ে দিয়ে বাইকটি পোর্শ কোম্পানির গাড়িটিকে পিছিয়ে ফেলে দিচ্ছিলই প্রায়। তবে শেষমেশ এই বাইকটি অল্প একটুর জন্য পোর্শ কোম্পানির গাড়িটাকে হারাতে পারলো না, অর্থাৎ এই রেসে জয়লাভ করলো পোর্শ কোম্পানির গাড়ি। নাম্বার 3, কার আন্ডার সয়েল ফর 1 ইয়ার। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য BMW কোম্পানির একটি গাড়ি নেওয়া হয়। এরপরে জেসিবি গাড়ির মাধ্যমে মাটির মধ্যে গর্ত করে নেওয়া হয়, আর এরপরে সেই গর্তের মধ্যে সেই BMW গাড়িটাকে রেখে মাটি চাপা দেওয়া হয়। তো এর 1 বছর পর যখন মাটি খুঁড়ে সেই গাড়িটাকে ক্রেনের মাধ্যমে উপরে তুলে আনা হয়, তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছিল এবং প্রচুর মাটি ভিতরে ঢুকে গিয়েছিল। তো এরপরে সেই গাড়ির ভিতরে থাকা মাটিগুলো পরিষ্কার করা হয়। তো এরপরে ভিতরে গিয়ে দেখা যায় যে গাড়ির ভিতরে যে সিটগুলো ছিল সেই সিটগুলো লেদার একেবারে পচে গিয়েছিল এবং ভিতরে প্রচুর ফাঙ্গাস জমে গিয়েছিল। এরপর যখন গাড়িটাকে স্টার্ট করানোর চেষ্টা করা হয় তখন দেখা যায় যে এই গাড়িটি একেবারে স্টার্ট হচ্ছিল না। তো বন্ধুরা, দেখতেই তো পারলেন গাড়িটি 1 বছর নিচে থাকার কারণে গাড়ির প্রায় সবকিছুই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। নাম্বার 2, হাউ মেনি হেয়ার এ ম্যানস হ্যাভ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের মাথায় কয়টি চুল রয়েছে, তাহলে কেউ কেউ বলবেন কোটি কোটি চুল রয়েছে, আবার কেউ কেউ বলবেন লক্ষ লক্ষ চুল রয়েছে। তবে আমাদের মাথায় আসলে কতগুলো চুল রয়েছে সেটা গুণা একেবারে অসম্ভব। তবে এটাকে সম্ভব করে দেখেছেন এই ব্যক্তিটি। তো তিনি প্রথমে লেজার মেশিনের মাধ্যমে তার সবগুলো চুল কেটে নেন। এরপরে আস্তে আস্তে করে সে তার চুলগুলো এক এক করে গুনতে থাকে। গুনতে গুনতে প্রায় অনেক দিন চলে যায়। সবশেষে যখন তার সবগুলো চুল গণনা শেষ করা হয় তখন দেখা যায় যে তার মাথায় 91,300টি চুল ছিল। তবে এই গণনার মধ্যে হাজার খানিক বেশি হতে পারে, আবার কম হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন একজন মানুষের মাথায় কয়টা চুল থাকতে পারে। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস নাইফ।
তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমেই অনেক ধরনের চাকু নেওয়া হয়। প্রথমে নেওয়া হয় 200 টাকা দামের কম দামি একটি চাকু, এরপর নেওয়া হয় সুইজারল্যান্ডে তৈরি 1000 টাকা দামের একটি চাকু, আর নেওয়া হয় জাপানের তৈরি 2000 টাকা দামের একটি ছুরি, আর সবশেষে নেওয়া হয় পুরনো ঘরের ব্যবহৃত একটি ছুরি। তো প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে উপরের দিক দিয়ে রাখা হয় 200 টাকা দামের ছুরিটি, আর নিচের দিক দিয়ে আটকে দেওয়া হয় 1000 টাকা দামের ছুরিটি। এরপর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের চাপে দুটো ছুরি একে অপরের সাথে চাপ লেগে যায়। এরপর যখন হাইড্রোলিক প্রেসের চাপ উঠিয়ে ছুরি দুটিকে চেক করে দেখা হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কম দামের ছুরিটির মধ্যে গর্ত সৃষ্টি হয়ে গিয়েছিল, আর নিচের ছুরিটিতেও প্রায় একই রকম গর্তের সৃষ্টি হয়েছিল। এরপরে আবার হাইড্রোলিক প্রেসের উপরের অংশে সেই কম দামের ছুরিটিকে আটকিয়ে নিচের দিকে আটকিয়ে দেওয়া হয় জাপানের তৈরি 2000 টাকা দামের দামি ছুরিটিকে। এরপর যখন আবার হাইড্রোলিক প্রেস দিয়ে সেই ছুরি দুটিকে চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এবারও ছুরি দুটি একে অপরের সাথে চাপ লেগে যায়। এরপর যখন চেক করে দেখা হয় তখন দেখা যায় যে কম দামি ছুরিটি প্রায় অনেকাংশই গর্ত হয়ে গিয়েছিল, দামি ছুরিটির অল্প একটু গর্ত হয়েছিল। এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে ঘরের ব্যবহৃত পুরনো ছুরি এবং জাপানের সেই 2000 টাকা দামের ছুরিটিকে রেখে চাপ দেওয়া হয়। আর এবার বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ছুরিটি যখন একে অপরের সাথে চাপ লেগে যায় তখন দুটো ছুরির মধ্যে গর্তের সৃষ্টি হয়, তবে জাপানের তৈরি দামি ছুরিটির মধ্যে সবচেয়ে বেশি গর্তের সৃষ্টি হয়েছিল এবং ঘরের ব্যবহৃত পুরনো ছুরিটি বেশি চাপ সহ্য করতে পেরেছিল, অর্থাৎ এই ছুরিটির মধ্যে অল্প একটু গর্ত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কিন্তু দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।